হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা খুব খুব ভালো আছো। সো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচারসে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো অনেকদিন পরে আবার থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো এখন সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে কি আমরা তারাপীঠ বেরাবো, রাত্রেবেলাই বেরিয়ে পড়বো তারাপীঠের জন্য। সো এখন রেডি হচ্ছি আর বেরিয়ে পড়ছি, কার রেডি করছি, কার নিয়ে বেরিয়ে পড়বো তারাপীঠের জন্য। তো চলো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা এনজয় করো। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, তবে তোমরা নোটিফিকেশানটা প্রথমে পাবে। তো চলো এখন তোমাদেরকে পুরো তারাপীঠ ভ্রমণ করাই, তো লেটস গো। সো বন্ধুরা দেখো, ওখানে সব লাগেজ মা রেডি করে নিয়েছে, সাথে মা বাবা আর সাথে ভাইকেও নিয়ে নিচ্ছি। পুরো লাগেজ রেডি হয়ে গেছে, আমরা এই রাত্রেবেলায় বেরাচ্ছি। সো হয়তো অন্ধকারে আর কি ভিডিও করব, অন্ধকারে তোমরাও বুঝতে পারবে না, শুধু রাস্তার ভিডিও দেখতে পাবে। সো ডাইরেক্টলি তোমাদেরকে তারাপীঠ নিয়ে গিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করব ওখানকার ভিডিও। সো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো আমার সাথে তারাপীঠে তোমরাও। তো বন্ধুরা দেখুন, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি এখন তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের বেরানোর ছিল রাত্রে, বাট ওইটা প্রসপন্ড হয়ে আমাদের এখন দুপুরবেলায় নিয়ে বেরালাম গাড়ি, মানে কাল রাত্রে বেরানোর ছিল, তো ওইটাই প্রসপন্ড হয়ে আমরা এখন দুপুরবেলা নিয়ে বেরাচ্ছি গাড়ি নিয়ে। সো ফাইনালি আমরা স্টেট হাইওয়েতে উঠে পড়লাম। দেখো কি সুন্দর রাস্তা, দুধারে সবুজ ঘাস। এই এখন আমরা স্টেট হাইওয়ে ছেড়ে এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠব। দেখো এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে। আর দেখো এখানে সন্ধ্যা নেমে এসেছে, দূর ধারে রিফ্লেক্টরের আলোতে কি সুন্দর লাগছে। দেখো লাগছে কেউ টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। সো এতক্ষণ চলার পরে এখন বাবা মা দাঁড়ালো এখানে একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য, চা খাওয়ার জন্য। সো চা খাওয়া শেষ, আবার গাড়ি নিয়ে দৌড়াতে থাকলাম তারাপীঠের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর লাগছে। এরপরে আবার আমি নামলাম, এখানে আমি একটু স্ন্যাক্স নিলাম, আবার এখানে আমি কফি খেলাম, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো। এই দেখো আবার হাইওয়ে উঠে গেলাম। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর হাইওয়ে। দেখো রাত্রেবেলায় দুর্গাপুর হাইওয়েটা কি সুন্দর লাগে, দারুণ দেখতে। এরপর আস্তে আস্তে দুর্গাপুর ছেড়ে আসানসোল ছেড়ে আমরা ঢুকে পড়ছি ওই দিক দিয়ে পানাগড় হয়ে। সো এখন আমরা আছি এটা পানাগড়ের হাইওয়ে। দেখো রাত্রেবেলায় কি সুন্দর লাগছে পানাগড়ের হাইওয়ে। এরপরে আমরা দাঁড়াবো ডিনার করতে। সো দেখো ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে ডিনার করতে, আর খাবারও অর্ডার দিয়ে দিলাম। এখানে দেখো খাবার এসে গেছে, চিকেন আছে, তরকা আছে, আর এক সাইডে দেখো মা ওইখানে ডিমের অমলেট বানিয়ে নিয়েছে। সো এখন আমরা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার তারাপীঠের উদ্দেশ্যে। দেখো এখন আমরা মা তারার গেট ঢুকছি, মানে তারাপীঠ ইন করে গেছি। এ দেখো এখানে মা তারার গেট, এক সাইডে লাইট জ্বলছে, এক সাইডে লাইটটা জ্বলছে না। এই দেখো এটাই হচ্ছে মা তারার মেন গেট, মানে এখান দিয়ে ঢুকতে হয়। এরপরে তারাপীঠ মন্দিরের দিকে যাব, আর এখন হচ্ছে টাইম 2টো। সো ফাইনালি বন্ধুরা হোটেলে পৌঁছে গেছি, স্নানও করে নিয়েছি, আর আজকে হচ্ছে শনিবার, তো যাচ্ছি এখন মায়ের দর্শন করতে। সো এখন হচ্ছে ঘড়িতে বাজে 2:30। সো অলরেডি স্নান হয়ে গেছে, জ্যাকেট পরে নিয়েছি, এখন যাচ্ছি, দেখা যাক কত জলদি মায়ের দর্শন পাওয়া যাক। তো চলো এখন মন্দিরে। সো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে রাত 3টা, মানে সকাল হয়ে গেছে, ভোর 3টা বলা চলে, ওর ভিউ তারাপীঠের। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমি আর ভাই এখন যাচ্ছি মন্দিরে। সো বন্ধুরা দেখো এটাই হচ্ছে তারাপীঠের রাস্তা, আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। সো দেখো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এই গেটের সামনে, এটা গেট 2 আর গেট 1-এ লাইন লাগানো আছে। সো ভোর 4টার সময় গেটটা খুললো, এতক্ষণ পরে দেখো এতটা তাও লাইন লাগতে হয়েছে। তারপরে 5টার সময় ভিতরে ঢুকতে পারবো। দাদা
ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। সো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে আমাদের রুম, কিন্তু রুমের অবস্থা এই আছে। সকালে আমরা সব ফ্রেশ হয়ে, আমার তো অলরেডি ওই রাত্রেবেলা এসে আমরা পুজো দিয়ে এসেছি, তো এখন আবার অন্য মন্দিরে যাচ্ছি, তো আবার ড্রেস চেঞ্জ করছি আর এখন বেরাবো। সো বন্ধুরা ফাইনালি তারাপীঠ ঘুরতে ঘুরতে এখন আমরা যাচ্ছি পাতাল কালীর মন্দিরে। চলো, এটা তোমাদের সাথে নতুন আমি শেয়ার করছি। এখানে পাতাল কালী আছে, দেখো এখান দিয়ে দ্বারকা নদী যাচ্ছে আর পাশে পাতাল কালী। দেখো এই মন্দিরটা আমরা প্রথম টাইম গেছি, আর এখানে আমরা এখন ঠাকুরটাকে খুঁজছি কোথায় আছে, পাতালকালী। এই মন্দিরটা আমরা কথা বলে জানতে পেলাম যে এখানে পুজো হয় না, এখানে আপনারা শুধু আসলে দর্শন করতে পারবেন। এইটাই যেমনি আপনারা সকালবেলা আসলেই দর্শন করতে পারবেন, আর হচ্ছে আপনাকে পুজো দিতে দেবে না। এখানের পুরোহিত শুধু এসে পুজো করে, তারপরে দরজাটা খোলে শুধু দর্শন করার জন্য। দেখুন এখানেই আছে পাতালকালীর মূর্তিটা। ডেঞ্জারাস সিঁড়ি একদম, পাতাল কালী। এই তো জয় মা কালী, এটাই হচ্ছে পাতাল কালী। তো পাতালকালী মন্দির থেকে বেরিয়ে লাবড়ি বিক্রি হচ্ছিল, খেয়ে নিলাম। এখানে তারাপীঠে আসলে দেখো, এখানে দু সাইডে দেখো খাসি বিক্রি হচ্ছে, আর এখানে রান্না হয়। তোমরা টাকা দিয়ে এখানে রান্না করাতে পারো। আর দেখো দু সাইডে খাসি। সো বন্ধুরা ফাইনালি দেখো আমাদের সকালের নাস্তা এসে গেছে। এখানে মা, বাবা, কাকু সবাই করছে, আর এখানে ভাইও আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম ইসকন মন্দির ঘুরতে। এই টোটো করে আমরা যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি না, টোটো করে। দেখো এখানে মা ভাই বসে আছে। এই দেখো শনিবারে মায়ের মন্দিরের ভিড় দেখো কত, শুধু ভিড়টা নোটিস করো, কত লোকে আসছে আর কত লোকে যাচ্ছে। দারুণ ভিড়। এই দেখো মায়ের গেট। তো এখন আমরা যাচ্ছি। ঘুরতে এসে এটা আমাদের প্রথম মন্দির। ভিতরে কিন্তু ফটো অ্যালাউ করে না, যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো বন্ধুরা, ভিতরে তো ফটো অ্যালাউ করে না, কিন্তু আমি তাও টুক করে একটা ফটো নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেতে যেতে এখানে দেখো একটা জগন্নাথ মন্দির দেখলাম, এরপর আর একটা মন্দির। সো বন্ধুরা দেখো আমরা এই ইসকন মন্দিরে ঢুকছি। এটা গেস্ট হাউস। সরে এটা তারাপীঠের বীরচন্দ্রপুরে এই ইসকন মন্দিরটা আছে। দেখো দেখো বন্ধুরা, মন্দিরটা কি সুন্দর, দারুণ মন্দিরটা। আমি এর আগে অনেকবার এসেছি, বাট ভিতরে ঢুকিনি, তো এইবার ভাবলাম যাই একটু ভিতরে গিয়ে দেখে আসি। এইটার ভিতরে ফটো আমি করতে পারবো না, এটা একটু স্ট্রিক্টনেস আছে, তাই ফটো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা ফটো নিয়েছি।
হ্যাঁ জানি, এন্ট্রান্স করা যাবে না। সো ইসকন তো ঘোরা হয়ে গেল। দেখো এখন শনিবারের ভিড় দেখার জন্য আমরা ঢুকে পড়লাম তারাপীঠের রাস্তায়। দেখো তারাপীঠের রাস্তা কত ভিড়, আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে শঙ্খদার দোকান, শঙ্খদা ছিল না আমার সেভ করা। বন্ধুরা ফাইনালি এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে, সামনে মা ভাই বাবা সবাই যাচ্ছে। তো চলো এখন নিয়ে যাওয়া যাক তারাপীঠে লাঞ্চ করতে। তো বন্ধুরা বিকালে আমরা বেরিয়ে পড়লাম এখন ঘুরতে, সাইট সিন করতে। আগে যাব শঙ্কর বাবা, শঙ্কর বাবা হয়ে ওখানে বড়মার কাছে হয়ে মুন্ডমালিনী তলা হয়ে তারাপীঠে আসবো। এই দেখো এখন আমরা হোটেলের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের দেখো হোটেল হচ্ছে, গাড়ি লেগে আছে। সো দেখো এটাই হচ্ছে শঙ্কর বাবার বাড়ি, আর এখানেই মন্দির আছে। সো চলো তোমাদের সাথেও শেয়ার করি, ভিতরে যাই, শঙ্কর বাবাকে তোমাকে দেখাই। এই দেখো এটাই হচ্ছে শঙ্কর বাবা, এখানে প্রণাম করে এরপর আমরা বেরাবো বড়মার মন্দিরে। সো বড়মার এখানে এসে পৌঁছে গেছি, দেখুন বন্ধুরা। সো দেখো এখানে বড়মার মন্দিরে এসে দেখলাম সব তান্ত্রিকরা বসে এখানে ধ্যান করছে, তাই ভিতরে ঢুকে আর ডিস্টার্ব করিনি। সো ফাইনালি এখন আমরা আছি মুন্ডমালিনী তলাতে। দেখো এখানেই এরপরে হবে যজ্ঞ, যজ্ঞর পুরো সেট আপ লাগছে। দেখো তারাপীঠ রাস্তায় দুধারে এখন রান্না চালু হয়ে গেছে, চিকেন মাটন এরা এখানে বানিয়ে দেয়। সো দেখো শনিবারের রাস দেখো কত ভিড়। দেখো এখন আমরা আছি তারাপীঠের রাস্তাতে, আর এখন আমরা যাচ্ছি মহাশ্মশানে। দেখো এখানেও যজ্ঞ হচ্ছে। দেখো সো ফাইনালি এখন আমরা আছি তারাপীঠ মহাশ্মশান। আর এখানে একটা ইন্টারেস্টিংয়ের ব্যাপার হচ্ছে, এখানে তোমাদের সাথে আমি একজনকে দেখাবো, তার সাথে সেলফি তো নেওয়া যায়নি, কিন্তু তোমাদেরকে শেয়ার করব গ্র্যাজুয়েট বাবার সাথে, যে শ্মশানেই বসে থাকে। চলো তোমাদের সাথেও শেয়ার করি গ্র্যাজুয়েট বাবাকে। ওই সাইডে যাচ্ছে। কারা আচ্ছা ওই তো আগে আছে না ওটা শিউরিগা শিবা ভোগ। সো বন্ধুরা দেখো এখন তোমরা নোটিস করো, ওই যে ছাতা নিয়ে যে বসে আছে, এই যে এইটাই হচ্ছে গ্র্যাজুয়েট বাবা।
যে এই দেখো উপরে বসে আছে, আমি গেছিলাম সামনে কিন্তু তার সাথে ভিডিও নামা বা ফটো নেওয়া হয়নি। দেখো এখানে তান্ত্রিকরা বসে হবন করছে, এখানে চিতা জলে তার পাশেই বসে হবন হচ্ছে। ভিডিওটা চালিয়ে দেখ, ভিডিও করা শিখিস। সো মহাশ্মশান ঘোরার পরে এখানে মা ভাই মিলে কিছু শপিং করার জন্য বেরিয়ে পড়লো। দেখো এখানে মূর্তিগুলো কি সুন্দর। এরপরে এখান থেকে কিছু শপিং করবে, তারপরে যাব ডিনার করতে। তো বন্ধুরা দেখো এখানে আমরা তারাপীঠে ডিনার করছি বিছনায় বসে, মাটন রুটি। বন্ধুরা আমাদের তারাপীঠ ট্রিপ শেষ। সো এখন আমরা সব লাগেজ গুছাচ্ছি, এরপর আমরা বেরিয়ে যাব ঝাড়খণ্ড মিন্স জামশেদপুর নিজের বাড়ির উদ্দেশ্যে। খুব এনজয় করা হলো দুদিন। এই দেখো এখানে মা রেডি হচ্ছে, এখানে আমার লাগেজ গুছানো হয়ে গেছে আর আমি এইদিকে শুয়ে আছি। সো এরপরে আমরা বেরাবো। সো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের থেকে। জামশেদপুর থেকে কত লোক আসে? ঠিক করে দেখুন মা চার্জেস এক্সট্রা এসি আছে। সো ফাইনালি এখন আমরা ব্রেকফাস্ট করছি। না না সো আমরা আবার এখন ব্রেকফাস্ট করতে বসে করলাম। আর এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আলু পরাঠা আর দহি নিয়েছি, আর রুটি আর তরকা নিয়েছে। সো এতটা পথ অতিক্রম করার পরে আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজ। এখানে দেখো কি সুন্দর লাগছে, দেখো দু সাইডের ভিউটা, দু সাইডে জল, দারুণ ভিউটা। এরপরে আমি একটু আগে গিয়ে আমি পিছনে চলে যাচ্ছি, মা বাবার সাথে বসে একটু সেলফি নিয়ে নেব। তো চলো তোমাদেরকেও দেখাই, এখানে বসে গেছি। সো ফাইনালি এখন আমরা বাঁকুড়াতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, ফ্যামিলি রেস্টুরেন্ট। সো ফাইনালি আমরা এখানে এখন লাঞ্চ করব। দেখো কি সুন্দর বানানো আছে। হ্যাঁ দেখো আমাদের এখানে লাঞ্চ এসে গেছে। সো বন্ধুরা দেখো আমরা এখন লাঞ্চ করতে বসে গেলাম, লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমরা আবার কি করব। তো দেখো বন্ধুরা এখানে দেখো গুড় হচ্ছে, গুড় বানাচ্ছে, ওখানে নেমেছি। সো হাইওয়ের রাস্তাটা এতই সুন্দর বাঁকুড়াতে যে ভিডিও না করে থাকতে পারলাম না। সো এখানে ভিডিও করে নিলাম। কি সুন্দর দেখো ভিউটা, কি সুন্দর আসছে দেখো। আর যেখানে ভিউ ভালো আসবে সেখানে তোমাদের সাথে বন্ধুদের সাথে না শেয়ার করে তো থাকতে পারি না, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম এত সুন্দর ভিউটা। তাই মোবাইলে ক্যাপচার করে নিতে ইচ্ছা করলো, তাই মোবাইলে কিছু ফটোস আর কিছু ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম।
সো বন্ধুরা, কাল রাতে আমি তারাপীঠ থেকে এসে গেছি আর এতই টায়ার্ড ছিলাম যে এসে আর সাথে ব্যাটারিও ডাউন হয়ে গেছিলো, তাই এন্ড করতে পারিনি। তো আজকে ফ্রেশ হয়ে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্টটা করে দাও ঝটপট, আর সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো সাবস্ক্রাইব যদি করো তবে তোমরা নোটিফিকেশনটা প্রথমে পাবে, আর জানিও কেমনি লাগলো এই ভিডিওটা। সো সবাই ঠান্ডা খুব এনজয় করো। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।